14 জুন সকাল 9টা উত্তরার 13 নম্বর সেক্টর থেকে এজেন্ট ব্যাংকিংয়ের 1 কোটি 8 লাখ টাকা নিয়ে অফিসের দিকে যাবার সময় এমন বাধায় পড়ে দিকবিদিক ছুটতে থাকেন প্রতিষ্ঠানের কর্মীরা। বাইক রেখে দৌড়ে পালালেও র্যাবের পোশাকে থাকা ব্যক্তিরা টাকার ব্যাগসহ 3 জনকে টেনে হিঁচড়ে গাড়িতে তোলেন। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক চাঞ্চল্য। অবশেষে ঘটনার 5 দিনের মাথায় মূল পরিকল্পনাকারী সহ 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার জানান, ঘটনার মূল পরিকল্পনাকারী পুলিশের চাকরিচ্যুত একজন সদস্য। ডাকাতির ঘটনায় টাকা লুটের পর ভুক্তভোগীদের তুরাগ এলাকায় ফেলে রেখে চলে যায় তারা। তাদেরকে তারা ধাওয়া করে ধরে অল্প ছোট জায়গার মধ্যে ধাওয়া করে ধরে তাদের ব্যাগ, এই 4টি ব্যাগ নিয়ে যায় এবং 3 জনকেই তারা তাদের এই কালো যে হাইস মাইক্রো বাসটা এটাতে তুলে নিয়ে তারা তুরাগের 17 নম্বর সেক্টরের দিকে যায়। তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে এই চক্রের বিস্তারিত জানা যাবে বলেও আশা পুলিশের। যাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, যারা আসামি, যারা 5 জন এই ঘটনায় ডাকাতির ঘটনা জড়িত, তারাও কেউ এখন পর্যন্ত বলেনি যে তাদের অফিসের কোনো লোক এটার সাথে জড়িত বা কোনো তথ্য দিয়েছে। তো ভবিষ্যতে এই সম্পর্কে জানতে পারলে আমরা যার বিরুদ্ধেই এলিগেশন আসুক বা ইনভলভমেন্টের এভিডেন্স পেলে তাকে গ্রেপ্তার করব এবং আপনাদেরকেও ডেভেলপমেন্টটা জানাবো ভবিষ্যতে। বাকি টাকা উদ্ধারেরও চেষ্টা চলছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর পোশাকে ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনা দমনে কার্যক্রম অব্যাহত থাকার কথাও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। মূল পরিকল্পনা গোলাম মোস্তফা ওরফে রকিবুল রাহাত, এখন, ঢাকা।